আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না, তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে। তোমাকে হেভি ফানি দেখাচ্ছে, আর তোমাকেও হেভি ফানি দেখাচ্ছে। আরে এরা কি ব্যাপারে কথা বলছে? আরে সর্দার, আপনি কখন যাবেন? আপনি যে বললেন এক্ষুনি চলে যাব, এক্ষুনি বাড়াবো, কিন্তু আপনার কি সময় হচ্ছে না? তাড়াতাড়ি করেন। এই, এত কথা কিসের? দাঁড়াও, একটু অপেক্ষা করো, সময় এখনো হয়নি, বুঝেছো? কি সময়ে যাব সেটা আমি জানি। তোমার সাথে যে ব্যাপারে আমি কথা বলতে চাইছিলাম, আমার একটু সমস্যা হয়েছে, যার কারণেই আমি তোমার কাছে সাহায্যের জন্য এসেছি। দেখো, এটা তোমাকে দেখাচ্ছি, এটা ভালো করে খেয়াল করে দেখো। শুধু দেখতে পাচ্ছ ওই যে ছবিটার ভিতরে আমার সব বন্ধু বান্ধবরা দৌড়াচ্ছে, কিন্তু ওরা কার ভয়ে দৌড়াচ্ছে এটা কি তুমি জানো? ওই যে দেখো, পেছনে একটা শয়তান এলিয়েন বেড়াল রয়েছে, যে আমার ওই বন্ধু বান্ধবদের সব সময় তাড়া করে, আর যাকে ধরতে পারে একজন করে খেয়ে ফেলে। প্রত্যেক দিন আমার বন্ধুদের সংখ্যা একটা করে কমে যাচ্ছে, যেমন আজকের আমার এই বন্ধুটা ধরা পড়ে যাবে। আমি সেটা তোমাকে লাইভ দেখাচ্ছি জেরি, তুমি কিছু একটা ব্যবস্থা করো, না হলে এমন করতে করতে আমার সমস্ত বন্ধুরা শেষ হয়ে যাবে, একটাও থাকবে না। আর সবার ওপরে প্রতিদিন ভয় দেখাচ্ছে, তোমার কিছু একটা ব্যবস্থা করতে হবে এর বিরুদ্ধে। এই বিষয়টা নিয়ে আমি একটু টেনশনে রয়েছি, আমাকে যদি জেরি তুমি সাহায্য করতে পারো তাহলে খুব ভালো হবে। আমি জানি তুমি অনেক বুদ্ধিমান, তুমি আমাকে সাহায্য করতে পারবে। আরে কি ব্যাপার, বিষয়টা কি? আরে এই তো, এর মতনই তো দেখতে আমাদের সেই বদমাইশ যে শয়তান এলিয়েনটা। আরে এর পেছনে এটা কে ছুটছে? বুঝতে পারছি না বিষয়টা, এটা কি করছে জেরি? এরা করতে কি চাইছে? আমার মাথায় যে কিচ্ছু ঢুকছে না, এত মারপিট করছে কেন এরা? টম, তোর শয়তানি দিন দিন বেড়েই চলেছে, আমি কিছু বলতেছি না বলে। ঠিক আছে, দাঁড়া, আজকের এমন মারবো একবারে তোরে মাটি পুঁতে দেবো। চল, তোর ব্যবস্থা আজকের হবে। প্রত্যেকবার আমার বাসাটা ভেঙে চলে যাচ্ছিস, কিছু বলছি না বলে। যে বোলডগ বোকা, কিছু বোঝে না তাই না? চল, আজকের তোর ব্যবস্থা হবে। আরে এই বিড়ালটা দেখছি তো খুবই ভীতু, আর ওই কুকুরটা বিড়ালকে ধরে কি মারছে। চল ভিতরে চল, ব্যবস্থা তো আজকের বলেছি মানে হবেই হবে। দাঁড়া, লাথি মেরে এখান থেকে ভাগাই, এটাই শেষ সুযোগ দিলাম তোর। চল ভাগ এখান থেকে, আর যদি ফিরে আসছিস তাহলে আর বাঁচিয়ে রাখবো না। ওরে সর্বনাশ, কি যে বিপদে পড়লাম! তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাই, মারাত্মক সমস্যা, কিছুই মাথায় ঢুকছে না। এই তো আমি পেয়ে গেছি। জেরি শোনো, ওই যে কুকুরটাকে আমাদের দেশে নিয়ে যেতে হবে, ওই কুকুরটাই পারবে আমাদের দেশের ওই বদমাইশ শয়তান এলিয়েনটাকে শায়েস্তা করতে। ও ওকে বেড়াল ভেবে মারতে শুরু করবে। বললাম চলো আমরা ভিন গ্রহে বেড়াতে যাব, হেব্বি মজা হবে। এলিয়েনদের দেশ, সেই এলিয়েনদের কখনো কেউ দেখেনি, সেরকম জায়গায় বেড়াতে যাব। তোমার কি মনে হয় তোমার কথা মতো এখন আমাকে বেড়াতে যেতে হবে? এখন আমার মুড অফ, আমি কোথাও যেতে চাই না। আমি এখন শুধু টমকে মারতে চাই। টম কোথায়? টমকে ডেকে আনো, সে আমার অনেক ক্ষতি করেছে। এই তো। ওহ, বেড়ালের প্রতি এর যা রাগ, তাহলে আমার ওই দেশে শয়তান এলিয়েনটা জব্দ হবে। এই চলো, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। বুঝতে পেরেছো? জাদু বলে তোমাকে ছোট করে নেওয়া হচ্ছে, আবার গিয়ে তোমাকে বড় করে দেওয়া হবে। দুঃখিত, ক্ষমা করবে আমাকে। ঠিক আছে চলো, এবারে তোমাকে বন্দি বানানো হবে, ছোট্ট বলের ভিতরে করে নিয়ে তোমাকে সেই যে আমাদের দেশে নিয়ে যাওয়া হবে। ভিন দেশে ঘুরতে যাবে, পৃথিবী থেকে অনেক দূরে, প্রায় লক্ষ কোটি মাইল দূরে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে চিন্তা করবে না, তোমাকে আবার ঠিক সময়ে তোমাকে ঠিকভাবে পৃথিবীতে আমরা পৌঁছে দিয়ে যাব, কোনো চিন্তা নাই। ভাগ্যের কি খেলা, বুলডগ আমার থেকে কত বড়, কিন্তু এখন আমি বুলডগকে হাতে নিয়েই খেলা করছি। কি যে ভাগ্য! ওই জন্য ওপরওয়ালার ওপর সব সময় বিশ্বাস রাখতে হয়, কোনো না কোনো সময় সবাই সফল হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। এই যে বন্ধু দেখো, আমরা চলে এসেছি আমাদের এই যে ভিন গ্রহে। এবারে আমরা এখানে ল্যান্ড করব। না জানি ওই শয়তান বেড়ালটা কোথায় আছে, কে জানে। চলে আসো বন্ধু, আমাদের জগতে তোমাকে স্বাগত। এই যে দেখো, এখানেই আমরা থাকি। বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওহ, অনেক কষ্টের পর, অনেক ঘন্টা পরে। আরে হাই রে হাই, সর্বনাশ করেছে, এটা কি হলো? এই বন্ধু, আরে ওই যে বুলডগ ছিল ওর ভিতরে চলে যাচ্ছে, এ গড়িয়ে গড়িয়ে বলের মতো কোথায় চলে যাবে কে জানে। তাড়াতাড়ি বলটাকে ধরতে হবে। আরে হাই হাই, এই যে বলটা দেখছি গর্তের ভিতরে ঢুকে গেল। আরে এলিয়েন বন্ধু, তুমি কি করছো? বলটাকে বার করার ব্যবস্থা করো, ঝাঁপ দিয়ে দেখি। আরে
কোথায় গেল? এর ভিতরেই তো ছিল, কিন্তু গেল কই? আরে বুঝলাম না, নেই তো এর ভিতরে বলটা। ওই যে দেখো দূরে ওই গর্ত থেকে বার হচ্ছে। এলিয়েন বন্ধু, এখন কি করব কিছুই মাথায় ঢুকছে না। ওই যে গর্তের ভিতর থেকে এই গর্ত থেকে ওই গর্ততে চলে যাচ্ছে, আমি ওকে কি করে ধরবো? হায় রে হায়, এ দেখছি ওরা শুরু করে দিয়েছে। কি করে এখন একে কাবু করব কিছুই মাথায় ঢুকছে না। এলিয়েন বন্ধু, আমাকে সাহায্য করো। বন্ধু, তুমি যে কি করেছো, একটা সর্বনাশ করে ফেলেছো। আরে এদিকে ছাওয়া হচ্ছে কেন? ওরে বাবারে বাবা, সর্দার দেখেন, চলে এসছে শয়তান বেড়ালটা। তাড়াতাড়ি ভাগেন এখান থেকে, না হলে আমাদেরকে এক্ষুনি শিকার বানিয়ে নেবে। ওই দাঁড়া, তোদের ব্যবস্থা আজকের হবে। তোরা কোথায় গিয়েছিলি রে? তোদেরকে কদিন দেখতে পাই না। দাঁড়া, আমার সিস্টেম অ্যাক্টিভ করে নিতে হবে। তোদেরকে আজকের হাতুড়ি মেরে চ্যাপটা করতে হবে। ভিনদেশে যাচ্ছিস, আমার বিরুদ্ধে তোরা ষড়যন্ত্র করছিস আমাকে মারার জন্য। অত সহজ হবে না। দাঁড়া, তোদেরকে কি দিয়ে মারবো সেটাই তো খুঁজে পাচ্ছি না। এই ঝাড়ুটা কিন্তু ভালো, এই ঝাড়ু দিয়েই তোদের ব্যবস্থা হবে। দাঁড়া, ঝাড়ু দিয়ে তোদেরকে একবার এখান থেকে বিদায় করা হবে। আরে হায় রে হায়, কি বিপদে পড়ে গেলাম। জেরি, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। এই রে, আমার বন্ধুদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে। এটা আমি কি করে সহ্য করে নিই না? কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে, না হলে আমার বন্ধুদের এক্ষুনি খতম করে ফেলবে এই শয়তান বেড়ালটা। কি করি এখন, কিছুই মাথায় ঢুকছে না। তাড়াতাড়ি বুলডগটাকে মুক্ত করতে হবে, না হলে দেখছি হচ্ছেই না। এই যা, এই যে হয়েছে কাজ, ফেটে গিয়েছে টমের মুখের ওপরে। এবারে বড় করে দিই। দাঁড়াও বন্ধু, আমি এক্ষুনি ওকে বড় করে দিচ্ছি। এবারে বুঝবে আসল মজা। উরে বাবা, এটা আমি কি দেখছি? আরে আমি এতক্ষণ কোথায় ছিলাম? আরে টম নিজের শরীরের উপরে সবুজ রং করেছে। ওরে বলদ, তুই নিজের শরীরে রং করেছিস আর ভেবেছিস আমি চিনতে পারবো না তোকে? দাঁড়া, তোর ব্যবস্থা আজকের হবে। আমাকে যা জ্বালিয়েছিস, তোর কোনো ক্ষমা নেই। এমন মারবো একবারে সোজা ভিন গ্রহে পাঠিয়ে দেবো। আমাকে কে যেন বলছিল আমাকে ভিন গ্রহে নিয়ে যাবে। দাঁড়া, তোকেই আজকে মেরে ভিন গ্রহে পাঠিয়ে দেবো। তুই তো একবারে পুরো এলিয়েনদের মতো সেজেছি। এক ঘুষি মেরে তোকে এখান থেকে বাগাবো। বাহ বুলডগ, বাহ, দারুণ কাজ করেছো। তুমি এলিয়েনকে মেরেছো। আরে জেরি, ডোন্ট ওয়ারি, এত চিন্তা করছো কেন? আমি সব কিছুই করতে পারি। ও তো টম, আমি জানি, ওই জন্য ওকে মেরেছি। ও যা বলদ, ও নিজের শরীরে সবুজ রং করে ভেবেছে আমি ওকে চিনতে পারবো না, কিন্তু আমি ওকে এমন মারতে পারি ও নিজের উপরে কল্পনাই করতে পারবে না। দাঁড়াও, ওর ব্যবস্থা আমি করতেছি। ও নাকি এলিয়েন হবে, ভিন গ্রহে যাবে। তার আগেই আমি ওকে ভিন গ্রহে পাঠিয়ে দিচ্ছি। এই যে দেখো জেরি, আমি ওকে কেমনভাবে সাহায্য করছি দেখেছো? টম ভেবেছে যে আমি ওর কিছুই করতে পারবো না আর আমি ওকে চিনতে পারবো না। আমাকে কি অতটা বোকা পেয়েছে যে আমার মাথায় কোনো বুদ্ধিই নেই? আমার মাথায় ঠিকই বুদ্ধি আছে, আমি সবাইকে চিনতে পারি। দাঁড়াও টম, এবারে তোমার ব্যবস্থা হবে। তোমার শরীর দিয়ে গিট্টি বাঁধা হবে, সেই গিট্টি করে এখান থেকে বাগানো হবে। যাও, ভাগো। যাই হোক জেরি, তুমি কিন্তু একটা দারুণ জিনিস নিয়ে আসছো, সে সবাইকে মেরে ফাঁকা করে দেবে এখান থেকে।